আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে আলোচনা করেছি কাদের আইবিএতে এমবিএ করা উচিত। আজকে আলোচনা করব কাদের আইবিএতে এমবিএ করা উচিত না। আমি বিষয়টাকে অ্যাজ এ হোল এমবিএ ডিগ্রিটাকেই ফোকাস করতে চাচ্ছি। তো আমি এটাকে এই প্রশ্নের উত্তরটাকে খুব সহজভাবে দেব ২ টা বিষয়ের উপরে। কাদের এমবিএ করা উচিত না? প্রথমত আমি যেই গ্রুপ বা যেই শ্রেণীটার কথা বলব তারা হচ্ছে যাদের ক্যারিয়ারের কোনো নির্দিষ্ট ফোকাস বা প্ল্যানিং নাই। তো নির্দিষ্ট ফোকাস বা প্ল্যানিং বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমি এখানে একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি যখন এমবিএ করি ঠিক তখনই আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমার আ ডিপার্টমেন্টের এক ছোট ভাই যে কিনা এমবিএতে আমার ক্লাসমেট হইল এবং পরবর্তীতে সে এমবিএ শেষ করল। শেষ করার পরে সে কেমিস্ট্রিতে হায়ার স্টাডিজের জন্য ইউএসএতে চলে গেল এবং এখনও সে ওখানে সেটেল আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে প্রিপারেশনের জন্য ৬ মাস অন্ততপক্ষে এবং এমবিএ শেষ করতে প্রায় ২.৫ বছর, এই ৩ বছর সময়টা কিন্তু তার টোটালি নষ্ট হলো। কারণ সে আ বিজনেসে আর থাকলো না। সে ওই বিএসসি যেই সাবজেক্টে ছিল পরবর্তীতে কিন্তু সেই সাবজেক্টে ক্যারিয়ার করলো। মাঝখানে ৩ টা বছর সে নষ্ট করল। তো এটাই হচ্ছে ক্যারিয়ারের প্ল্যান বা ফোকাস না থাকা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যার কথা বলছি তার হয়তো ক্যারিয়ারে নির্দিষ্ট এরকম কোনো প্ল্যান ছিল না। শুধুমাত্র আইবিএর ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইমেজের কথা চিন্তা করেই সে হয়তো এখানে ইন্টারেস্টেড হয়েছিল আরকি। তো এটা হচ্ছে ১ম বিষয়, যেটা হচ্ছে ক্যারিয়ারের আ ফোকাস বা প্ল্যান না থাকা। তো ২য় যে বিষয়টার কথা এখন বলব সেটা হচ্ছে সাবজেক্ট ইন্টারেস্ট। অর্থাৎ তো এটা বেসিক্যালি সাবজেক্ট ইন্টারেস্ট বলতে যেটা বোঝায় যে আপনি এমবিএ যেখান থেকেই করেন না কেন, আপনি তো একটা বিষয়ে মেজর করবেন। আইদার সেটা মার্কেটিং হোক অথবা ফাইন্যান্স হোক, অ্যাকাউন্টিং বা এইচআর। তো আপনি যে বিষয়ে পড়েন না কেন সেটার আপনার ইন্টারেস্ট থাকতে হবে। তো ইন্টারেস্ট না থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনি মাঝপথে এসে হতাশ হয়ে যাবেন। তো এখানে আমি একটা এক্সাম্পল দেই। যেমন আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কিন্তু অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এই বিষয়ে এগুলো বিষয়ে ইন্টারেস্ট পাইনি। কিন্তু আল্টিমেটলি আমি মার্কেটিংয়ে মেজর করেছি এবং মার্কেটিংয়ে কিন্তু আমি যথেষ্ট আ কি বলবো ইন্টারেস্টেড ছিলাম এবং আমি খুব আনন্দ চিত্তেই আমি আমার কোর্সগুলো শেষ করেছি। তো আ আপনারা যারা বিশেষ করে যাদের পূর্বে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে বা যাদের পূর্বে বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, তাদের ক্ষেত্রেই কথাটা অনেক বেশি ভ্যালিড যে আসলে আপনারা আপনাদের যেই লেখাপড়ার ডোমেইন চেঞ্জ করে বিজনেসে আসতে চাচ্ছেন, আদৌ আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেটা কি আপনাদের ভালো লাগবে কিনা? তো ভালো লাগবে কি লাগবে না এটা আগে থেকে বোঝার উপায় কি? এটার উপায় হ্যাঁ, অফকোর্স কিছু উপায় আছে। সেটা হয়তো আজকের ভিডিওতে বললে একটু লম্বা হয়ে যাবে। সেটা হয়তো আরেকদিন বলব। তো যে ২ টা বিষয় বললাম কাদের আ এমবিএ বা আইবিএতে এমবিএ করা উচিত না। ১ আপনার হচ্ছে ক্যারিয়ারের একটা নির্দিষ্ট প্ল্যানিং বা ফোকাস না থাকা। যদি না থাকে তাহলে আপনার জন্য এটা খুব বেশি ভ্যালুয়েট হয়তো করবে না। আর ২য় হচ্ছে সাবজেক্ট ইন্টারেস্ট। আপনি যে বিষয়ে মেজর করবেন বা যে বিষয়ে পড়বেন, তো যে বিষয়ে আপনি অ্যা আ আপনি চিন্তা করছেন আপনার ক্যারিয়ার করবেন সেটাতে আসলে আদৌ আপনার ইন্টারেস্ট আছে কিনা সেটাকে বোঝার চেষ্টা করা। তো ধন্যবাদ। আ হয়তো পরবর্তী দিনে নতুন কোনো টপিক নিয়ে আসবো এবং আজকের এই টপিকে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।